So, this yoga system, bhakti yoga, তো এই যোগ পদ্ধতি ভক্তি যোগ how to increase attachment for Krishna is being taught by our Krishna consciousness movement. আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে আমরা শিক্ষা দিচ্ছি কিভাবে কৃষ্ণের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি করা যায়। Maya Saptamana Prartha Jugam Junyan Madhasra. In this connection, one has to learn this yogic system. এই প্রসঙ্গে একজনকে এই যোগ পদ্ধতি সেটা শিখতে হবে From Krishna directly or from his representative. সেটা শিখতে হবে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের থেকে বা ভগবানের প্রতিনিধির কাছ থেকে। That is the meaning of Madhasra. এটার অর্থই হচ্ছে মদাশ্রয়। মদাশ্রয় কথাটির অর্থ হচ্ছে এইটা। One must take shelter either. So at the present moment, মদাশ্রয় কথার অর্থ হচ্ছে একজনকে আশ্রয় নিতে হবে ভগবানের অথবা ভগবানের প্রতিনিধির। it is not possible to take shelter of Krishna directly. বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে সরাসরি ভগবানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। Therefore, one has to take shelter of his bona fide representative. তাই সকলকে একজন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে যার কাছ থেকে সে এই শিক্ষা লাভ করতে পারে। And there are four parties or sampradaya চারটি প্রধান সম্প্রদায় আছে who are Vaishnavas, the Brahma Sampradaya, the Rudra Sampradaya, Sri Sampradaya and Kumar Sampradaya. চারটি প্রধান সম্প্রদায় যাদেরকে বৈষ্ণব বলা হয়, ব্রহ্ম সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায় এবং রুদ্র সম্প্রদায়। So one has to take shelter of either of these sampradaya. তো সকলকেই এই চারটি সম্প্রদায়ের কোনো একটির অন্তর্ভুক্ত হতে হবে Disciplic succession. এবং সেই গুরু পরম্পরায় অধিষ্ঠিত হতে হবে। And then learn the bhakti yoga system from him. এবং সেইভাবে সেই গুরু শিষ্য পরম্পরায় যুক্ত হয়ে সেই সদ্গুরুর কাছ থেকে এই ভক্তিযোগের শিক্ষা গ্রহণ করতে হবে। Then he will understand or he will see God. তখনই সে ভগবানকে বুঝতে পারবে বা দেখতে পারবে। Seeing God is not exactly seeing with the eyes. ভগবানকে দেখা মানে ঠিক এটা চোখের মাধ্যমে দেখা নয়। God's another name is Anubhav. ভগবানের আর এক নাম হচ্ছে অনুভব, Realization, উপলব্ধি, revelation, realization. So that is wanted. সেইটি প্রয়োজন। That revelation is made by Krishna himself. সেই প্রকাশ আমাদের কাছে ভগবান নিজেকে করবেন To the bona fide devotee. যথার্থ ভক্তের কাছে ভগবান নিজেকে প্রকাশিত করেন। Sevanmukhi jivhado swameva spurattada. Krishna, God reveals himself. ভগবান নিজেকে তার কাছে প্রকাশ করেন। Just like you cannot see the sun.
যেমন তুমি সূর্যকে দেখতে পারো না in the darkness of night. রাতের অন্ধকারে, Sun is there in the sky, but somehow or other, when your planet is on the other side and it is darkness, you cannot see the sun. আকাশে সূর্য সবসময় রয়েছে, কিন্তু যখন আমাদের গ্রহের অবস্থান, পৃথিবীর অবস্থান এমন হয় যে আমরা উল্টো দিকে থাকি, তখন আমরা সূর্যকে দেখতে পাই না। Not that the sun is not there, but you cannot see. এরকম নয় যে সূর্য তখন নেই, ব্যাপারটা হচ্ছে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না। Similarly, Krishna is always present before us, but we cannot see him. সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ সব সময় আমাদের সামনে উপস্থিত রয়েছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। Just like Krishna when was personally present, there are so many hundreds and millions of men on the surface of the globe. Only few could see him that he is the Supreme Personality of God. যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে অবস্থান করেছিলেন, সেই সময় কোটি কোটি মানুষ তাকে স্বচক্ষে দেখেছে, কিন্তু তাদের মধ্যে কেবলমাত্র মুষ্টিমেয় কয়েকজন তাকে পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করতে পেরেছেন। So even God, the Supreme Personality of Godhead, Krishna comes before somebody. It is not possible to see him. তাই ভগবান শ্রীকৃষ্ণ যদি কারোর চোখের সামনে এসে হাজিরও হন, তার পক্ষে তাকে দেখা সম্ভব নয়, চেনা সম্ভব নয়। The seeing process is different. তাই দেখার পদ্ধতিটি হচ্ছে অন্যরকম। Premanjana churita bhakti vilochana. প্রেমাঞ্জনোচ্ছ্বলিত ভক্তি বিলোচনেন। One can see when the eyes are anointed with the ointment of bhakti. যখন আমাদের চক্ষু প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত হয়, প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়, তখনই আমরা ভগবানকে দর্শন করতে পারি। And the eyes are cleansed to see God. আমাদের চোখ তখন পরিষ্কার হয়ে যায়, যার মাধ্যমে আমরা ভগবানকে দেখতে পাই। That is revelation. সেইটি উপলব্ধি। It is said that a pure devotee is seeing Krishna every moment. এটা বলা হয় যে শুদ্ধ ভক্ত প্রতি ক্ষণে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন। Shanta sadaiva. Sadaiva means every moment. সন্ত সদৈব, সদৈব মানে প্রতি মুহূর্তে He is seeing. সে দেখছে। But that means he is a different person. His senses are purified. তার মানে হচ্ছে তখন সে একটা অন্য ব্যক্তি হয়ে গেছে, তার সমস্ত ইন্দ্রিয়গুলো পরিশুদ্ধ হয়ে গেছে, Electrified, sanctified. সেগুলো পবিত্র হয়ে গেছে। Therefore he is seeing. তাই সে দেখতে পাচ্ছে, উপলব্ধি করতে পারছে। And one's eyes, if not sanctified, purified, then he cannot see. যদি আমাদের চক্ষু যথার্থরূপে সেইভাবে নির্মল না হয়, তাহলে আমরা এই জড় চক্ষুর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারি না। There are so many examples. অনেক উদাহরণ আছে। That's like a machine. A child is seeing, but he cannot see properly. He sees a lump of matter. যেমন একটা মেশিন, সেই মেশিনটাকে যদি একটা বালক দেখে, শিশু দেখে, সে দেখবে একটা লোহার পিণ্ড। But an engineer, when he sees, he immediately understands that this machine is made by such and such, it is working for this, a good machine, bad machine, nice. কিন্তু একজন ইঞ্জিনিয়ার যদি সেই মেশিনটিকে দেখে, সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে সেটি কিভাবে কার্য করছে, সে মেশিনটা ভালো কি খারাপ, সব কিছু তার কার্যকারিতা তার কাছে প্রকাশিত হবে। He can see in different way সে অন্যভাবে দর্শন করতে পারবে, because he has got the eyes to see. কারণ তার সেই দেখার
চোখ সে অর্জন করেছে, দৃষ্টি সে অর্জন করেছে। Similarly, to understand Krishna, God, we require to purify our senses. তাই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য আমাদের ইন্দ্রিয়গুলোকে পরিশুদ্ধ করতে হবে। That is defined by Narad Pancharatra. সেটা নারদ পঞ্চরাত্রে তার বর্ণনা দেওয়া হয়েছে। Sarvapati vinirmuktam, being freed from all kinds of designation. সর্ব উপাধি বিনির্মুক্তম, অর্থাৎ সমস্ত উপাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। It's like we are seeing Krishna consciousness, accepting Krishna consciousness in a vision, and somebody else, ordinary man, suppose somebody is in Christian, he sees Krishna consciousness as a movement of the Hindus. যেমন ভক্তরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে একভাবে গ্রহণ করছে, কিন্তু অন্য লোক যেমন খ্রিশ্চানরা তারা এই আন্দোলনটিকে ভাবছে এটা হিন্দুদের একটা ধর্মীয় আন্দোলন, But actually it is not. কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। Therefore, he has to become free from the designation of becoming an American. সেই জন্য তাকে প্রথমে এই উপাধি থেকে মুক্ত হতে হবে যে সে একজন আমেরিকান। Sarvapati vinirmukta. সর্ব উপাধি বিনির্মুক্তম। One should be free from the designation. Like this body is a designation. তাকে সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে, আর এই উপাধির মধ্যে প্রধান হচ্ছে আমাদের এই দেহ, এই দেহটাই হচ্ছে আমাদের উপাধি। Actually, there is no difference between American body and Indian body. কিন্তু প্রকৃতপক্ষে একটা ভারতীয় মানুষের দেহ বা একজন আমেরিকানের দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। The same physiological construction. সেই একই শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ সকলের দেহে একইভাবে চলছে। There is blood, there is flesh. সেখানে রক্ত, There is মাংস, bone. হাড় If you সব রয়েছে। see within the body, there is no difference. দেহের মধ্যে এগুলি সব রয়েছে, তো কোনো তফাৎ নেই। But still, we have designated, I am American, you are Indian, you are black, I am white, and these. These are all designations. কিন্তু তবুও আমরা বিভিন্ন বিভেদ সৃষ্টি করেছি, যে আমি ভারতীয়, তুমি আমেরিকান, আমি সাদা, তুমি কালো, এই রকম বিভিন্ন রকম উপাধি। False. So one has to become যেগুলি হচ্ছে free মিথ্যা, from the designation. এগুলি হচ্ছে মিথ্যা উপাধি। তাই প্রথমেই একজনকে এই সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে। That is defined. That when we are free from the designation. তাই বলা হচ্ছে যখন আমরা এই উপাধি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারি, Sarvapati vinirmuktam. কর্মোপাধি বিনির্মুক্তম, One should be freed from the designation. Actually, designation has no value. প্রকৃতপক্ষে এই উপাধিগুলোর কোনো দাম নেই। The person is important. ব্যক্তিটি হচ্ছে গুরুত্বপূর্ণ, তার এই উপাধিটি খুব একটা কোনো গুরুত্ব নেই। Not the designation. So to see Krishna means first business is to become free from the designation. তাই কৃষ্ণকে দেখতে গেলে তার প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের এই সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে। Sarvapati vinirmuktam. Tatparatena nirmalam. তৎপরক্তেন নির্মল। Here it is said matpara এখানে বলা হচ্ছে মতপর, and Narad says tatpara. এবং নারদ বলছেন তৎপর। Tatpara means to become Krishnized. তৎপর কথাটির অর্থ হচ্ছে যে সম্পূর্ণরূপে কৃষ্ণ চেতনায় মগ্ন হয়ে যাওয়া। And matpara means Krishna says you become matpara. এবং মতপর কথার অর্থ হচ্ছে কৃষ্ণ বলছেন তুমি মতপর হও। In
intensely absorbed in me. তুমি সম্পূর্ণরূপে আমাতে তোমার মনকে নিয়োজিত করো। And the devotee says, intensely absorbed in Krishna. এবং ভক্তরা বলছে যে সম্পূর্ণভাবে কৃষ্ণেতে মনোনিবেশ করো। That is it. But actually the aim is the same. লক্ষ্যটা একই। So one has to become designated free তাই আমাদের প্রথমে উপাধি থেকে মুক্ত হতে হবে and intensely in Krishna. এবং গভীরভাবে নিবিড়ভাবে কৃষ্ণ চেতনায় মগ্ন হতে হবে। Sarvapadi vinirmuktam mat paratsana. Then he will be nirmal. তখন সে নির্মল হবে। Nirmal means purified without any material contamination. নির্মল কথার অর্থ হচ্ছে যখন সে সমস্ত জাগতিক কলুষ থেকে মুক্ত হবে। I am thinking in terms of my bodily concept of life. আমি আমার দেহগত চিন্তার ভিত্তিতে চিন্তা করছি, That is material. সেটি This জড় body is জাগতিক। material. এই দেহটা জড় জাগতিক। So long I am thinking American, I am Indian, I am Brahmin, I am Kshatriya, I am this, I am that. যতক্ষণ আমি ভাবছি আমি আমেরিকান, আমি ভারতীয়, আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, ততক্ষণ পর্যন্ত এগুলি হচ্ছে সব উপাধি। They are all designation. That is not nirmalam, এটা নির্মল অবস্থা নয়। purified condition. Purified condition is when one understands that I am spirit soul, Krishna is the supreme spirit soul, and I am part and parcel of Krishna. We are one in quality. যখন এটি শুদ্ধ হবে, যখন নির্মল হবে, তখন সে বুঝবে যে আমি হচ্ছি আত্মা এবং ভগবান হচ্ছেন পরমাত্মা এবং আমি পরমাত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশবিশেষ। We may be different as individual, আমাদের ভগবানের সঙ্গে জীবের গুণগত মিল রয়েছে। Krishna is big individual, I am a small individual. ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছি অণু। Just like in this material world also, one man is very powerful, another man is less powerful. যেমন এই জড়জগতেও আমরা দেখতে পাই কোনো ব্যক্তি বেশি শক্তিশালী, কোনো ব্যক্তি কম শক্তিশালী। But both of them are men. They are not animals. কিন্তু তারা দুজনেই মানুষ, তারা জন্তু নয়। Similarly, Krishna, God, is qualitatively one with me. সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ গুণগতভাবে আমাদের সঙ্গে এক। Quantitatively, he is very, very powerful. কিন্তু পরিমাণগতভাবে, আয়তনগতভাবে তিনি অসীম। His creative power, he has got creative power. তার সৃষ্টির ক্ষমতা রয়েছে, I have got also creative power. আমারও সৃষ্টি করার ক্ষমতা রয়েছে। I can at most create a big aeroplane. আমি খুব জোর একটা বড় এরোপ্লেন তৈরি করতে পারি Flying in the sky. যেটা আকাশে উড়বে। But he has created big, big planets floating in the sky. কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিরাট বিরাট গ্রহ সৃষ্টি করেছেন যেগুলি মহাশূন্যে ভাসছে। He has made such a nice arrangement that it is floating. তিনি এত সুন্দর আয়োজন করেছেন যে সেগুলি মহাশূন্যে ভাসছে। And we have to float millions times less important than the planet, suppose a Sputnik, with so many machines. আর আমাদের সেই সমস্ত বড় বড় গ্রহের তুলনায় কোটি কোটি গুণ নগণ্য একটা স্পুটনিককে নিয়ে যাওয়ার জন্যে কত মেশিন, কত কিছুর আয়োজন করতে হচ্ছে। That is the difference between his power and our power. এইখানেই ভগবানের শক্তির সঙ্গে আমাদের শক্তির পার্থক্য। But the quantity of creation, creative power,
is different from Krishna. My quantitative power পরিমাণগতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টির করার ক্ষমতার তুলনায় আমাদের সৃষ্টির ক্ষমতা অত্যন্ত নগণ্য। is we are part and parcel of Krishna. So although the quality is the same, but the quantity different. যেহেতু আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তাই পরিমাণগতভাবে ভগবান অসীম, আমরা নগণ্য, কিন্তু গুণগতভাবে আমরা এক। At the present moment, our difficulties are that although we are part and parcel of God, we are now separate. এখন আমাদের অসুবিধাটা হচ্ছে যে যদিও আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আমরা ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। Every one of us is trying to become a separate God. প্রত্যেকে চেষ্টা করছে একজন স্বতন্ত্র ঈশ্বর হওয়ার। That is called materialism. এটাকেই বলে জড়জাগতিক অবস্থা। Everyone is struggling. প্রত্যেকে সংগ্রাম করছে। The materialistic theory is struggle for existence, survival of the fittest. জড়জাগতিক জীবনের মূল কথাই হচ্ছে স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্বের জন্য লড়াই করা, এবং যে সব থেকে বেশি শক্তিশালী সেই টিকে থাকতে পারবে। The Mayavad theory, এটা হচ্ছে মায়াবাদ দর্শন। that you go on struggling and if you come to the fittest position, then you survive. এর অর্থ হচ্ছে যে তুমি সংগ্রাম করতে থাকো, আর তুমি যদি সব থেকে শক্তিশালী হও তাহলে তুমি টিকে থাকবে। But actually nobody is fit in this material. Nobody will survive. কিন্তু প্রকৃতপক্ষে কেউই এই জড়জগতে জন্যে যথার্থ নয়, ফিট নয়। কেউ এখানে চিরকাল থাকতে পারবে না। Everyone will be vanquished. সকলের বিনাশ হবে। Beginning from Brahma down to the end, nobody will survive. ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত কেউ চিরকাল এখানে থাকতে পারবে না। That is stated in the Srimad Bhagavad Gita. ভগবদ্গীতা এটা বলা হয়েছে। That Abrahma bhuvanalokan punaravartina Arjuna. আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন। Even if you go to the topmost planetary system, which is called Brahmaloka, still you have to be under the stringent laws of material nature. যদি তুমি এই জড়জগতের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও উত্তীর্ণ হও, হ্যাঁ, তবুও তুমি এই জড়জাগতিক নিয়মের বন্ধনে বাঁধা থাকবে। Namely, birth, death, old age and disease. যে চারটি হলো জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। You cannot avoid. এই চারটি জিনিসকে কোথাও এড়িয়ে যাওয়া যাবে না। So we remain insignificant in any condition of life. Either as a Brahma, the duration of life of Brahma is described. তাই সর্ব অবস্থাতেই, সে ব্রহ্মাই হোক আর যাই হোক, সর্ব অবস্থাতেই আমাদের অবস্থাটি অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র। যেমন ব্রহ্মার জীবনই হোক না কেন, That we cannot calculate it. যেটা ব্রহ্মার জীবনকাল আমরা নির্ণয় করতে পারি না, এত বিশাল। Even if you get such position, যদিও তুমি সেই স্থান লাভ করো, still you cannot avoid death. কিন্তু তবুও তুমি মৃত্যুকে এড়িয়ে যেতে পারবে না। That is not possible. সেটা You সম্ভব cannot হবে না। avoid old age.
তুমি বার্ধক্যকে এড়িয়ে যেতে পারো You না, cannot avoid disease. তুমি রোগকে এড়িয়ে যেতে পারো না। But if our real problem is there, এইখানেই আমাদের প্রকৃত সমস্যা, that every one of us, nobody wants to become old, nobody wants to become diseased, nobody wants to meet death, nobody wants to take birth. Of course, in the modern civilization, they take birth and they take death, but they do not believe. যেমন জড়জাগতিক অবস্থায় কেউই জরাগ্রস্ত হতে চায় না, কেউই রোগগ্রস্ত হতে চায় না, কেউ মৃত্যুকে বরণ করতে চায় না, কেউই জন্মগ্রহণ করতে চায় না। That there is next birth. এবং এই জড়জাগতিক অবস্থায় তারা বিশ্বাস করে যে পরবর্তী কোনো জীবন নেই। If there is not next birth, then where from this birth takes place? যদি পরবর্তী জীবন না থাকে তাহলে এই জীবনটা তুমি পেলে কোথা থেকে? So this is a subject matter to be dealt with separately. এই সব বিষয়গুলো আলাদাভাবে আলোচনা করার দরকার আছে। Now, the thing is that we, by comparison, we can see that I am a human being, I have got my position, another man is there, he has got his position, individual position, he may be greater than me, maybe, actually we see. যেমন আমরা রয়েছি এবং অন্য মানুষ রয়েছে, এখানে কেউ আমার থেকে বেশি শক্তিশালী, আমার থেকে বড় হতে পারে। We see both ways. আমরা Somebody দুভাবেই is দেখি, greater than me, কেউ আমাদের থেকে বড়, somebody is lesser than me, কেউ আমার থেকে ছোট, less important. কেউ আমার থেকে কম গুরুত্বপূর্ণ। In any position we can see সর্ব অবস্থাতেই এটা আমরা that দেখতে পাই। somebody is less important than me. And সর্ব অবস্থাতেই আমরা এটা দেখতে পাই, কেউ আমাদের থেকে বেশি অধিক গুরুত্বপূর্ণ, কেউ আমাদের থেকে কম গুরুত্বপূর্ণ। somebody is more important than me. I am in the via media. In any position. সর্ব Nobody can অবস্থায় say I am the ultimate. কেউ বলতে পারে না যে আমি চরম, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, Nobody is greater than me. আমার থেকে বড় আর কেউ নেই। That is not possible. That position is God's, Krishna's position. সেইটা সম্ভব না, সেটা কৃষ্ণের অবস্থান। Nobody is greater than him. কেউ তার থেকে বড় নয়। Therefore, our problem of life can be solved only by dovetailing ourselves with Krishna. তাই আমাদের জীবনের সমস্যার সমাধান করা সম্ভব যে আমাদের জীবনযাত্রাকে ভগবানের সঙ্গে মিলিয়ে নেওয়াতে। That is called Bhakti Yoga, তাকেই বলা হয় ভক্তিযোগ। dovetailing. ডভটেলিং অর্থাৎ তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। The example can be given just like one man is going on a motor car at 60 miles speed and another man is going on cycle 10 miles speed. যেমন একটা উদাহরণ দেওয়া যায়, একজন মোটর গাড়িতে করে যাচ্ছে 60 মাইল বেগে, আর একজন সাইকেলে করে যাচ্ছে 10 মাইল বেগে। The 10 miles speed cycle cannot become one with the 60 miles speed. এই 10 মাইল বেগে যাওয়া সাইকেল সেটা কখনোই 60 মাইল বেগে যাওয়া গাড়ির সমান হতে পারে না, That is not possible. সেটা সম্ভব হবে না। But if the 10 mile speed man on the cycle catches the motor car which is running at 60 miles, then he also gets 60 miles. কিন্তু সেই সাইকেল চালক, সাইকেল আরোহী, সেই যদি ওই মোটর গাড়িটাকে পেছন থেকে ধরে ফেলে তাহলে সেও 60 মাইল বেগে মোটর গাড়ির সঙ্গে চলতে পারে। That is called dovetailing. একেই বলে খাপ খাইয়ে নেওয়া।
মিলিয়ে নেওয়া। So, if you want to be perfect, full freedom and full creative power, everything in fullness, then we must join with the Supreme Full, complete whole. তুমি যদি সম্পূর্ণভাবে সমস্ত কিছু পেতে চাও, হ্যাঁ, তাহলে তোমাকে পরম পূর্ণ যিনি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যোগদান করতে হবে। It's like a very rich man. The servants in the house of a rich man, they are also rich men. যেমন একজন অতি ধনী ব্যক্তি, সেই ধনী ব্যক্তির যে চাকর সেও ধনী, But they are also eating in the same way. তারাও সেই একইভাবে খাচ্ছে, They are eating in the same palace. সেই একই বাড়িতে সেই প্রাসাদে বাস করছে। This is a crude example. এটা একটা একটা জড় উদাহরণ। So there is a spiritual world তো চিন্ময় জগৎ রয়েছে where Krishna is there. Krishna is everywhere. যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য বিরাজমান, যদিও ভগবান সব জায়গায় রয়েছেন, But here, there, he is personally there. কিন্তু সেখানে তিনি ব্যক্তিগত রূপে সেখানে অবস্থান করছেন। Here in this material world, Krishna is present by his energy. এই জড়জগতে ভগবান তার শক্তি রূপে বিরাজ করছেন। Just like the president of your country, he is in his White House, but at the same time he is present everywhere. যেমন তোমাদের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে রয়েছেন, কিন্তু তিনি সব জায়গাতে রয়েছেন। His energy, তার শক্তি রূপে, his power is there. তার শক্তি রূপে তিনি সমস্ত রাজ্যে Nobody রয়েছেন, can deny it. কেউ সেটা অস্বীকার করতে পারে না। Everywhere the picture of Mr. Nixon is there, and everyone is conscious that our ruler or chief man is Mr. Nixon. নিক্সনের ছবি রয়েছে, তো সবাই দেখছে এবং লোকে ভাবছে যে আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন মিস্টার নিক্সন। Similarly, Krishna is also everywhere by his power. সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ তার শক্তির প্রভাবে সর্বত্র বিরাজমান, But still he has got his own abode. কিন্তু তবু তার নিজস্ব আলয় রয়েছে। So every one of us can go back to him in his abode. তো আমরা সকলেই তার গৃহে ফিরে যেতে পারি Both ways. দুভাবেই। Here also, in this material world, if we remain in Krishna's service, then we are protected under Krishna's special energy. এই জড়জগতে আমরা যদি ভগবানের সেবায় নিয়োজিত থাকি, তাহলে আমরা ভগবানের শক্তির দ্বারা বিশেষভাবে সুরক্ষিত। So anyone who is in Krishna consciousness, he lives with Krishna. সেই জন্য ভক্তরা সবসময় ভগবানের সঙ্গে বসবাস করেন, ভগবানের কাছে থাকেন। There's the government man, anywhere he goes. Sometimes they go out of the country, embassies, the ambassadors. In India, যেমন রাষ্ট্রদূতেরা তারা অন্য দেশে অনেক সময় যায়, সেখানে থাকে। there is Mr. Kitty. যেমন ভারতবর্ষে রয়েছে রাষ্ট্রদূত রয়েছে, Ambassador of your country. তোমাদের দেশের রাষ্ট্রদূত। So, he is always in his own abode. তিনি সবসময় তার আলয়ে অবস্থান করেন, Any ambassador. তার এম্বাসিতে।